হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল স্ক্রিনের প্রথমে যেরকম পিকচারগুলোকে দেখতে পেলেন ওই রকম এডিট। এটি কিন্তু আপনি রিনিমি অ্যাপ ছাড়াও করতে পারবেন, কারণ বর্তমানে রিনিমি অ্যাপে কিন্তু একটি পিকচারকে এডিট করতে গেলে ৩-৪টার মতো অ্যাড দেখতে হয়। তো আজকের ভিডিওতে কোনো রকম অ্যাড দেখতে হবে না, ফুললি প্রো ভার্সন অ্যাপিকে দিয়ে দিব। এছাড়াও এই এডিটটি কিভাবে করবেন সমস্ত কিছু বলে দিব। আজকের ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে ফুল ডিটেইলস সহ আপনাদের ফটো এডিটিং শেখাবো। আজকের ভিডিওটির মতো অন্য কোনো ভিডিও ইউটিউবে আছে কিনা তা আমি জানি না। আজকের ভিডিওর ফুল এডিটিংটা শিখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো আজকের এডিটটি করার জন্য দরকার হবে হাইপিক অ্যাপ, যা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন হাইপিক অ্যাপটি। তো হাইপিক অ্যাপের ভিতরে আসার পর পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। গ্যালারি শো করবে, গ্যালারি থেকে আপনার যেই ফটোটি এডিট করবেন সেটি সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, এই ফটোটিকে আমি এখন এডিট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে নিচে, অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন যে অটো একটি অপশন আছে, অটোতে ক্লিক করে দিবেন, এটি অন করে নেবেন অবশ্যই। স্ক্রল করবেন এবং দেখতে পাবেন ইনহ্যান্স ফেস নামে অপশন, ক্লিক করে দিবেন। আপনার ফেসটিকে ইনহ্যান্স করে দিবে। এইখানে আপনার কোনো রিনিমির প্রয়োজন হবে না, রিনিমির চেয়ে আরও ভালো সুন্দর করে দিবে। এরপর দেখতে পাবেন যে ইনহ্যান্স ইমেজ নামে একটা অপশন রয়েছে, যেটি আপনার ইমেজকে ফর্সা করে দিবে। এইখানে এই যে ইনহ্যান্স ফেসের সাইডে ক্লিক করে দিবেন, অবশ্যই আপনার ইমেজকে ইনহ্যান্স করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স করে দিয়েছে। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য, যেহেতু আমার ভিডিওতে প্রথমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ছিল, তো ব্যাকগ্রাউন্ড ক্রপে ক্লিক করে দিবেন, একটু স্ক্রল করবেন সাইড দিয়ে। তারপর এখানে দেখতে পাবেন এআই এক্সপেন্ডেড টাচ করে দিবেন। তারপর এটির সাইজটিকে 2.5 করে নেবেন। তারপরে এখানে টাইপ করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রম্পটটি, অবশ্যই প্রম্পটটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আমার কিন্তু পেস্ট করে দিয়েছি। উপরে অ্যালাউ, তারপর জেনারেটে ক্লিক করে দিবেন। নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, এইখানে আপনার ভিডিওর মিল করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে এআই। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন 3টি ব্যাকগ্রাউন্ড, যেটি ভালো লাগে সেটি সিলেক্ট করে নেবেন এইখান থেকে। তো অ্যাপ্লাই করে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন। ওয়েট করার পর উপরে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা আইকন, ওইখানে ক্লিক করে দিবেন, আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন সেটআপ নিয়ে।